আমাদের কোনো কিছু প্রত্যাশা নেই। আমি ভালো থাকি, আমার ঠাকুরকে নিয়ে আমি ভালো থাকতে চাই, এবং আমি শুধু আমি ভালো থাকতে চাই না, আমার সাথে আমার পরিবেশ, পরিবেশের মানুষ তারাও ভালো থাকবে। এটাই আমাদের কাম্য, এটাই ধর্ম। ধর্ম কোনো কঠিন বা জিনিস নয়। আমার ভালো থাকা, তোমাদের ভালো থাকা, সব নিয়ে আমাদের ধর্ম। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। ঠাকুর সহজ ভাবে এই কথা বলবেন, অন্যকেও বাঁচাতে হবে, নিজেকেও থাকতে হবে। এইটাই হচ্ছে ধর্ম কথা, আর এইটাই ছাড়া অন্য কোনো কথাই নেই। তার সবাই ভালো থাকুন, নিজের পরিবার ঠাকুরমুখী হয়ে ওঠার জন্য যা যা আপনি করতে পারেন তাই করুন। আমি ঠাকুরমুখী হওয়ার জন্য আমি যা যা করতে পারি আমি করব। আমার বউ সে তার মতন করে ঠাকুরমুখী হওয়ার জন্য যা যা করতে পারে সে করবে, সেটা তার ঠাকুর। আমার ছেলে তার যদি ঠাকুর বলে কিছু থাকে সে তার মতন করে ঠাকুরকে নিয়ে চলবে। সবাই ঠাকুরের হন। মোদ্দা কথা এই, ঠাকুর থাকলে ব্যালেন্সে থাকে, না তো ডিসব্যালেন্স হয়ে যাব। কোনো সমতা থাকবে না। টাকা এলে কি করতে ব্যবহার করতে হয় তাই ভুলে যাব। রাজ অনুগ্রহ পেলে অনুগ্রহকে কিভাবে ছড়িয়ে বৃদ্ধি করা যায় তাই ভুলে যাব। শস্য দানা একটা পেলে তা থেকে একটা ক্ষেত তৈরি করে দেওয়া যায় তাই ভুলে যাব। প্রেমের একটা কণা যদি থাকে সেই কণা দিয়ে আপনি চেষ্টা করুন। অপ্রেম যদি থাকে হৃদয়, সেটাকে সরিয়ে দেন। অপ্রেমের কোনো চাষ করবেন না, প্রেমের চাষ করুন, ভালোবাসার চাষ করুন। নিজেকে ভালোবাসুন, পরস্পরকেও ভালোবাসতে শিখে যাবেন। আমি তো নিজেই জানি না চাই আমার কোনটাতে ভালো হবে, যে নিজেই জানি না, তাহলে আমার ঠাকুর ছাড়া আর কি সম্ভব? কি চাইতে হবে তাই তো জানি না। ঈশ্বরের কাছে চেয়ে বেড়াই, আজকে এটা দাও, কালকে ওটা দাও, দেখা গেল যে কোনো কিছুই আমাকে ভালো রাখা দিচ্ছে না, কোনো কিছুই আমাকে ভালো রাখতে পারছে না। তাহলে চাই তোমাকেই, আর কিছু চাই না। বাবার শরীর খারাপ, আমি প্রার্থনা করি না ঈশ্বরের কাছে আমার বাবা সুস্থ হন। বলতে হবে কি, যে ঠাকুর আমার বাবার যেটাতে মঙ্গল হয় তাই তুমি করে দাও। আমার মা অসুস্থ, আমি যেন না বলি যে ঠাকুর আমার মাকে সুস্থ করে দাও, আমি যেন বলতে পারি ঠাকুর আমার মা অসুস্থ, যেটাতে তার মঙ্গল হয় তাই তুমি করে দাও। আমার ছেলে ডাহা ফেল করছে পরীক্ষায়, ঠাকুর ওকে পাশ করে দাও। আরে পড়ে না তো পাশ করবে করে দাও, যেটাতে ওর মঙ্গল হয় তাই করে দাও, তাই করো। এইটাই প্রার্থনা হওয়া উচিত। আর কর্ম কেমন হবে? তোমাকে যা প্রতিষ্ঠা করে তাই আমার কর্ম হোক। চলা কেমন হবে? যা তোমাকে প্রতিষ্ঠা করে তাই আমার চলা হোক। আমার কথা কেমন হবে? যা তোমার কথা বলে তাই হোক। বাজার করছি, আরে ভাই, আরে ঠাকুরের মানুষ, দুটো সস্তায় দিয়ে দাও। ঠাকুর কথাটা তো বলে ফেললাম। আমি একবার পরিবার সহ, আমার বাচ্চাগুলো সব ছোট, গাড়ি চালিয়ে যাচ্ছি, গন্তব্য হচ্ছে কোন নির্দিষ্ট গন্তব্য নেই, চলতে থাকছি গাড়ি নিয়ে। আমার বউ আছে, বাচ্চারা আছে, আর অনেক রাত হয়ে গেছে। ঔরঙ্গাবাদ বলে বিহারের সীমায় একটা জেলা আছে, একসময় খুব এর দুর্নামও ছিল বহু আগে। আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, হঠাৎ গাড়ির হেডলাইট গেল ফুটে। গাড়ির হেডলাইট নাই, হর্ন বাজছে না। আমি গাড়িটা দাঁড় করিয়ে দিলাম, অন্ধকার রাত। তো এইসব আমার বউ বাচ্চারা আছে, নিয়ে আমি কোথায় যাই? আর একা এরকম করে কোথায় খুঁজবো, কাকে খুঁজবো? কিছুই নেই হাতে যে কিছু দিয়ে ওটাকে ঠিক করাবো। তাকিয়ে দেখি টাটার একটা শোরুম দূরে, আর চালাচ্ছি সুমো গাড়ি। দাঁড় করিয়ে আমি ঢুকলাম সেখানে। ঢুকে গিয়ে দেখছি ওরা বলছে কোনো মিস্ত্রি নাই। বলে মিস্ত্রি নাই মানে? মিস্ত্রি নিশ্চয়ই থাকবে, আমার গাড়ি না তো খারাপ হতে পারে না। বলে ওই যে ওখানে হাত পা ধুচ্ছে। আমি মিস্ত্রিকে বলাই আমার গাড়িটা সারাতে হবে। মিস্ত্রি বলছে আমার আজকে রমজানের মাস চলছে, আমি এখন নামাজ পড়তে যাবো। বলে আমি মুসলমান মিস্ত্রি। আমি বলবো খুদার বান্দা আমি, আমার গাড়ি খারাপ হয়েছে আর তুমি বেটা খুদাকে ডাকতে যাচ্ছ? আগে আমার গাড়ি ঠিক করবে, তারপরে খুদাকে ডাকা ডাকি। ও কি যে বুঝলো আমার কথায়, আরে ঠাকুর যে খুদাও সে, তো কি আছে যায়, আমি তো বলতেই পারি এই কথা। আমার বলার দীপ্তি দেখে ও এসলো, দীপিসে আমার গাড়িটা 2 মিনিট লাগলো তার সারাতে, সারিয়ে দিলে আমি বেরিয়ে গেলাম। তো সেখানে
কোন এই ভাব নেই যে আমি হিন্দু হয়ে তার কাছে সাহায্য ছিলাম খুদার নাম। কি অসুবিধা আছে? আমি তো ঠাকুরের মানুষ, আর যে ঠাকুরের মানুষ সে সবার মানুষ, সে সবার মানুষ। কিন্তু সেই সবার মানুষ হতে গিয়ে যেন নিজের অস্তিত্বকে বিপন্ন না করি, আমি যেন অন্য কিছু না হয়ে যাই, অন্য কিছুতে রূপান্তরিত না হয়ে যাই, অন্যের সাথে মিশতে গিয়ে আমার রং যেন হারিয়ে না যায়।